মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা আতঙ্কে রায়গঞ্জের পুর প্রশাসককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। পুরসভার কাজ সেরে বাড়ি ফেরার পরে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। অপরিচিত নম্বর থেকে ফোন করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কি অভিযোগ করা হচ্ছে রায়গঞ্জ থানায়? ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন পুর প্রশাসক, কি বলা হয়েছে তাকে ফোনে? দেখো অনুষ্ঠ, তোমাকে বলি যে পুর প্রশাসক আপনার থেকে যে আজকে যেটা জানালেন, থানায় আসার পরে কিন্তু তিনি প্রথমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানালেন গতকাল রাত 11:15 নাগাদ তার কাছে একটি ফোন আসে, আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন তোলার সঙ্গে সঙ্গেই অশ্লীল গালিগালাজ করা হয় তাকে। তারপরে তার নাম জানতে চাওয়া হয়, ফের তাকে অশ্লীল গালাগালি করে তার জানতে চাওয়া হয় তার বাড়ি কোথায়। তারপরেই কিন্তু সে জানায় যে কি কথা বললে বাড়ির যেখানে দাঁড়িয়ে আছো তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো, তোমাকে এসে গুলি করে ঝাঁঝরা করে দেবো। এই কথা শোনার পরেই কিন্তু সন্দীপ বিশ্বাস কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। যেহেতু তার দুজন দেহরক্ষী রয়েছে এবং নিজের একটি সার্ভিস রিভলভার রয়েছে, লাইসেন্স রিভলভার রয়েছে, তারপরেই কিন্তু তিনি কিছু পাঠার পরে কিন্তু রায়গঞ্জ থানার আইসিকে টেলিফোনে সমস্ত বিষয়টা জানলাম। তার দলীয় যে নেতৃত্ব রয়েছে, যেমন কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে বিষয়টি জানান। এরপরেই কানাইয়ালাল আগরওয়ালের নির্দেশে তিনি আজ দুপুরে এসে রায়গঞ্জ পৌরসভার যত কাউন্সিলর ছিল তারা কিন্তু রায়গঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার যে দোষী তাকে চিহ্নিত করার জন্য তিনি দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পর এবার হুমায়ুন কবির। কার্তিক মহারাজকে নিশানা করলেন হুমায়ুন কবির। দেবরাত তৃণমূল বিধায়ক তিনি যেমনটা বলেছেন তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেবার অভিযোগ এনেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন দেবরাত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন যে এসপি থাকার সময় একবার তাকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু ভয়ে তিনি আসেননি, ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সম্পাদককে এইভাবেই আক্রমণ করেন দেবরাত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয় আর আসেনি। টেম্পু করতো না, আবার জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াক্ট করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াক্ট করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আমি হিন্দু সন্ন্যাসী হিসাবে এখানে এই আমার হিন্দু সমাজের মধ্যে যেগুলো দোষ ত্রুটি আছে, হিন্দু সমাজের মধ্যে যেগুলো কুসংস্কার আছে, সেইগুলোকে দূর করার জন্য আমি গ্রামে গঞ্জে ঘুরি। সেখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে সম্পর্ক আছে। এই যে স্কুলগুলো প্রতিষ্ঠা হয়েছে এর পিছনে অবদান আছে বি কোম্পানি। বি কোম্পানিগুলো হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়। উনি যেটা বলছেন, উনি একজন শিক্ষিত মানুষ, অবলম্বন করে। তবুও আমি এটা আইনের আমাদের যারা আছেন আইনি বিভাগে তাদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেবে।